ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কুরবানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। 16ই মে শনিবারের হাটে কয়েকজন হিন্দু কৃষক যখন তাদের গরু বিক্রি করতে আসেন তখন সরাসরি আপত্তি জানান স্থানীয় কিছু মুসলিম যুবক। এক না তো গলায় দড়ি দিতে বলো আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা। প্রাক্কালে বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গের মুসলিমরা। এনডিটিভির তথ্য অনুযায়ী বিজেপি সরকারের নতুন বিজ্ঞপ্তিতে এখন থেকে গরু, মহিষ কিংবা বলদ কোনো কিছুই আর চাইলেই কোরবানি বা জবাই করা যাবে না। আসসালামু আলাইকুম। পাশার দান উল্টে গেছে, এবার হিন্দুরাই খেপে গেছে। তারা বলছে এই বিজেপি সরকারকে ক্ষমতা এনে আমরা ভুল করেছি, মুসলমানদের উপর তারা নির্যাতন করছে এবং এই কুরবানি ঈদে মুসলমানদের কুরবানি দেওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে শুভেন্দু অধিকারী। বিজেপি দল থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কিন্তু এখন যে ভিডিও ভাইরাল হয়েছে আজকে, সেইটা দেখার পর চোখ কপালে উঠে গেছে অনেকের, বিশ্বাস করতে পারছে না। দর্শক মণ্ডলী, ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। চলেন আগে আমরা ভিডিওই দেখি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলি যে কি হচ্ছে এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর কতটা ভয়াবহ বিপদে আছে শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের ভাঙ্গড় এলাকা দক্ষিণ বারাসাত গরুর হাটে এক নজিরবিহীন ও সংবেদনশীল ঘটনা ঘটেছে। 16ই মে শনিবারের হাটে কয়েকজন হিন্দু কৃষক যখন তাদের গরু বিক্রি করতে আসেন তখন সরাসরি আপত্তি জানান স্থানীয় কিছু মুসলিম যুবক। এ সময় মুসলিম যুবকরা অত্যন্ত শান্তভাবে বুঝিয়ে তাদের গরু সহ বাড়িতে ফেরত পাঠিয়ে দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ভিডিওতে দেখা যায় দক্ষিণ বারাসাত গরুর হাটে কয়েকজন সনাতন ধর্মাবলম্বী বয়োবৃদ্ধ কৃষক ও ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে তাদের গরু নিয়ে এসেছে। এই সময় স্থানীয় বেশ কিছু মুসলিম যুবক সেখানে জড়ো হন এবং গরু কেনা বেচায় আপত্তি তোলেন। যুবকদের মূল বক্তব্য ছিল হিন্দু ধর্মে গরুকে পবিত্র প্রাণী এবং গোমাতা বলে সম্বোধন করা হয়, তাই ধর্মীয় আবেগ ও বিশ্বাসকে সম্মান জানিয়ে হিন্দুদের এই হাটে গরু বিক্রি করা উচিত নয়। আমাদের মুসলিম ভাইরা কিনলো, রাস্তায় ভালো করে কিনলো, তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন, তোমাদের তো মাথা, তোমরা কেন বিক্রি করতে এসছো? তোমাদের মাথা হারানো, তোমাদের মাল কি আমরা কিনে ফাঁসবো? তোমরা চলে যাও, ভালো কথাই বলছি, তোমরা চলে যাও। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ও মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই এই ঘটনাকে ইতিবাচক এবং সাম্প্রদায়িক উস্কানি এড়ানোর একটি সামাজিক প্রচেষ্টা হিসেবেই দেখছেন। অপরদিকে অর্থনীতিবিদরা এই ধরনের নিষেধাজ্ঞার ফলে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। বিশ্লেষকরা বলছেন, গরিব কৃষকরা যখন গরু রক্ষণাবেক্ষণ ও খাবারের খরচ জোগাতে পারে না, তখন বাধ্য হয়ে সে তা বিক্রি করে কিছু টাকা পাওয়ার আশা করে। এখন ভয়, মামলা আর বাধার কারণে বিক্রি করতে না পারলে কৃষকের উপর ঋণের বোঝা বাড়বে। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না।
আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। শঙ্কা প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় হাটে গরু বিক্রি বন্ধ হলে পশুর দাম এক ধাক্কায় চরম আকারে কমে যাবে। এর সুযোগ নিয়ে বড় বড় কোম্পানিগুলো কৃষকদের কাছ থেকে পানির দামে এই পশু কিনে বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা মুনাফা লুটবে। এছাড়া ভাঙ্গরের এই ঘটনা আগামী দিনে পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোর অর্থনীতিতে কি প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। শেখ ফরিদ, এটিএন নিউজ। করছিস মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব, কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। বিধায়িকা হচ্ছে কি আপনার রেখা পাত্র বিভিন্ন জায়গায় রাস্তায় গরু আটকে দিচ্ছে, ওরাও তো ভয় পাচ্ছে। উনি মহিলা হয়ে একটা মহিলাদের কিভাবে কষ্ট দেয়, কিভাবে এরকম ইয়ে করে। উনি তো বলুন, গোবরটা ফেলতে বলুন, তারপরে বুঝতে পারবে কতটা কষ্ট। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো, কি করে করব? বিজেপি সরকার এসে আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা দত্ত ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি। আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই, আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে, কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামীর আগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে বলে আমি কাটালে ঢুকবো না। কি করব, আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, একটা তরফা বিচুলি আয়লা দেয় না। 3 লাখ টাকা আমি ভুসির দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। আর রেখা দিদিকে বলো তুমি জিতেছো, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। গরু কেনাবেচা শুধু মুসলমানরাই করে না, হিন্দুরাও কিন্তু করে। হিন্দুরাও গরু পালন করে, সেইগুলো হাটে বিক্রি করে। মুসলিমদের ঈদের বাজারগুলোতে কিন্তু এই কেনাবেচাগুলো হয়। দর্শক মণ্ডলী, আজকে হিন্দুরা যখন গরু নিয়ে বাজারে আসে, ঠিক আপনারা দেখতে পেরেছেন যে এক যুবক সেটা কিন্তু বাধা দিয়েছে যে আপনারা আপনাদের গোমাতাকে কেন বিক্রি করবেন? আপনারা এই প্রাণীকে তো আপনারা অনেক বড় সম্মান করেন, আপনারা জবাই দেওয়া নিষেধ করতে পারেন, নিষিদ্ধ দিতে পারেন আপনারা, তাহলে আপনারা কেন বিক্রি করবেন? সে কুরবানি দেওয়ার জন্যই, এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, তাদের গরু কেনা হয় না। তা নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে। এবং বিভিন্ন জায়গায় দেখছিলাম যে সেখানে অনেক মহিলা বলছে, অনেক পুরুষ লোক বলছে যে আমরা গরুগুলো যে পালন করেছি, এই পালনকৃত গরুগুলো এখন আমরা কোথায় বিক্রি করব? এত কোটি টাকা আমাদের খরচ হয়েছে, এত টাকা লস হচ্ছে, আমরা কোথায় বিক্রি করব? আরে মুসলমানরা মুসলমান ধর্ম পালন করুক, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা কেন সেখানে বাধা দিচ্ছি? এবং তারা তো শুভেন্দু অধিকারী ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিচ্ছে শুভেন্দুকে।
দর্শক মণ্ডলী, এই হচ্ছিল ভারতের বর্তমান অবস্থা, পশ্চিমবঙ্গের সর্বশেষ এটাই ছিল আপডেট। দেখা যাক এখন এইটা নিয়ে আসলে তারা কোনো আরও ব্যবস্থা নেয় কি না। তো ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। খেলা অবশ্যই মনে হচ্ছে যে জমে যাবে।